আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে কিন্তু দুপুরবেলা আমি আবারও আপনাদের ফেভারিট একটা ডিশ, সেটা হচ্ছে গরুর মাংস ভুনা দিয়ে আমার ভাত খাওয়া দেখা। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাল 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 গরুর মাংস ভুনা দিয়ে ভাত খেতে বসে গেলাম। আমি কিন্তু একটা হাড্ডি নিছি, খুবই সুন্দর একটা হাড্ডি। বিসমিল্লাহির রহমানির রহিম পরে মুখে ভাতের নোলাটা দিয়ে দিই। এত মজা, খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। একদিন গরু মাংস ভিডিও না চালেই বলে, আপু আপনি গরু মাংস দিয়ে খান না কেন? কি করবো বলেন, গরুর মাংস কিনতে কিন্তু আমি দেউলিয়া হয়ে যাচ্ছি। মোট কথা, হাফ কেজি গরু মাংস বেচেও না, 250 গ্রাম কিনতে যে সেটাও দেয় না, 1 কেজি নিচে কোনো কথাই বলে না। 1 কেজি গরু মাংস আনি, ওইটা প্রতিদিন একটু একটু করে রান্না করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। গতকালকে গেছিলাম 250 গ্রাম গরু মাংসের জন্য, দিল না। গাইস, এত মজা। তো যাই হোক, 1 কেজি গরু মাংস আনছি ঠিকই, কিন্তু আমি 250 গ্রামের মতো গরু মাংস রান্না করছি। অসম্ভব মজা ভাই, মানে গরু মাংস যে এত মজা হয় আমার হাতে। উম দেখেন, মাছ চলে আসছে, খাবারের কি স্বাদ। আহ হুম হুম এত মজা। হুম অমৃত। বিশ্বাস করেন, আপনি যদি গরুর মাংস খান, আর কখনো অন্য কোনো মাংস আপনার ভালো লাগবে না। হুম হুম খুবই মজা, মুখে মনে শব্দ এত মজা। আহা, এত আপুরা ভাইয়ার কাছে গরুর মাংস খেতে পারি না, আমি পারি না। ধুর। দেখেন, ভাত খাবেন বড় বড় না, ছোট ছোট ভাত খাবেন না।